সেদিন বিকেলের আকাশটা ছিল কিছুটা মেঘলা। শহরের ব্যস্ততা আর ধুলোবালির মাঝেও চারপাশটা কেমন যেন থমথমে হয়েছিল। রাস্তার ধারের সেই পরিচিত চায়ের দোকানে বসে যখন আমি দেয়ালে লাগানো পোস্টারটার দিকে তাকালাম, মনে হলো প্রতিটি কথা যেন সরাসরি আমার সাথেই কথা বলছে। সেখানে লেখা ছিল, টাকার চেয়ে পরিস্থিতি বা সুযোগ অনেক মূল্যবান জিনিস। আমরা সারাটা জীবন টাকার পেছনে ছুটে বেড়াই, কিন্তু জীবনের আসল সত্যটা বোধহয় এই কয়েকটা শব্দেই লুকিয়ে আছে। টাকা আসলে একটা মাধ্যম মাত্র। এটা আপনার হাতের এমন একটা চাবি যা দিয়ে অনেক দরজা খোলা যায়, কিন্তু দরজাটা খোলার পর ভেতরে আপনি কি পাবেন তা পুরোপুরি নির্ভর করে পরিস্থিতির ওপর। আপনি লক্ষ্য অর্জনের জন্য অনেক টাকা ঢালতে পারেন, কিন্তু সেই লক্ষ্য পূরণ হবে কিনা তা ঠিক করে দেয় আপনার চারপাশের পরিবেশ আর সময়। চলুন আমাদের চারপাশের খুব পরিচিত কিছু বাস্তব অভিজ্ঞতার কথা ভাবি। বর্তমানে জ্বালানি তেলের সংকটের কথাই ধরুন। পকেটে টাকা আছে, হাতে দামি গাড়ি আছে, অথচ পাম্পে গিয়ে দেখছেন তেলের সাপ্লাই নেই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও আপনি তেল বা ডিজেল নিতে পারছেন না। তখন কি আপনার ওই জমানো টাকা আপনার গন্তব্যে পৌঁছতে সাহায্য করতে পারছে? পারছে না, কারণ সেখানে টাকা থাকার চেয়েও বেশি দরকার ছিল তেলের উপলব্ধতা বা পাওয়ার মতো পরিস্থিতি। আপনার কোটি টাকাও তখন 1 লিটার ডিজেলের সামনে অসহায় হয়ে পড়ে। ঠিক একইভাবে ঈদের ছুটির কথা ভাবুন। আমরা সারা বছর হাড় ভাঙা খাটুনি করি যাতে ঈদের সময় পরিবার পরিজন নিয়ে একটু আনন্দ করতে পারি। আপনার সামর্থ্য আছে এসি বাস বা ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট কাটার, কিন্তু স্টেশনে গিয়ে দেখলেন কোনো টিকিটই নেই। আপনি দ্বিগুণ টাকা দিতে চাইছেন, তবুও টিকিট মিলছে না। তখন আপনার সেই কষ্টের জমানো টাকা কি আপনাকে প্রিয়জনের কাছে পৌঁছে দিতে পারছে? সেখানে টাকা নয়, বরং কয়েকদিন আগের টিকিট কাটার যে সুযোগ আপনি পেয়েছিলেন বা হারিয়েছিলেন, সেটাই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান। বাজারের পরিস্থিতির দিকে তাকালে আরও এক কঠিন বাস্তব ফুটে ওঠে। ধরুন বাজারে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ খুব কম, কিন্তু চাহিদা আকাশ ছোঁয়া। হঠাৎ করে পেঁয়াজ বা লবণের সংকট দেখা দিল। আপনার কাছে অঢেল টাকা আছে, কিন্তু দোকানের তাকে পণ্যই নেই। তখন টাকা স্রেফ কাগজের টুকরো ছাড়া আর কিছুই না। পরিস্থিতি আপনাকে বুঝিয়ে দেয় যে জিনিসের জোগান না থাকলে টাকার কোনো শক্তি নেই। এমনকি ধরুন আপনি অনেক টাকা খরচ করে দামি এক রেস্টুরেন্টে খেতে গেছেন, আপনার লক্ষ্য হলো তৃপ্তি করে খাওয়া, কিন্তু সেখানে গিয়ে দেখলেন খাবার শেষ হয়ে গেছে, অথবা লোকবল না থাকায় তারা সার্ভিস দিতে পারছে না। আপনার টাকা আপনাকে খাবার কিনে দেওয়ার সামর্থ্য দিলেও খাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পারেনি। এই জীবনবোধ আমাদের শেখায় যে পকেটে কত টাকা আছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনার চোখ কান কতটা খোলা আছে। আপনি কি সময় মতো সুযোগটা চিনতে পারছেন? যারা পৃথিবীতে সত্যিই বুদ্ধিমান তারা শুধু টাকা জমান না, তারা পরিস্থিতি পড়তে শেখেন। তারা জানেন কখন স্থির হয়ে থাকতে হয় আর কখন দ্রুত সিদ্ধান্ত নিয়ে সুযোগ লুফে নিতে হয়। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে একবার চোখ বন্ধ করে নিজের পেছনের দিনগুলো দেখুন। আপনার জীবনের সবচেয়ে বড় বড় ধাক্কাগুলো কি টাকার অভাবে এসেছিল, নাকি পরিস্থিতি আপনার অনুকূলে ছিল না বলে এসেছিল? আমাদের সমাজ আমাদের শেখায় সফল হওয়া মানেই পকেট ভর্তি টাকা, কিন্তু জীবন আমাদের শেখায় সফল হওয়া মানে হলো প্রতিকূল পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসার দক্ষতা অর্জন করা। আসুন আমরা শুধু টাকার পেছনে না ছুটে নিজেদের এমনভাবে গড়ে তুলি যাতে পরিস্থিতি যেদিকেই যাক না কেন আমরা যেন সুযোগের সদ্ব্যবহার করতে পারি। মনে রাখবেন, টাকা আপনাকে সক্ষমতা দিতে পারে, কিন্তু গ্যারান্টি দেয় একমাত্র পরিস্থিতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের ভেতরের এই সহজ সত্যটাকে আগলে রাখবেন। টাকার অঙ্কে জীবন না মেপে জীবনের মানে খুঁজুন সঠিক সুযোগের মাঝে আর মানিয়ে নেওয়ার ক্ষমতার মাঝে। আপনার আজকের এই 1 ঘন্টার সময়টুকু যেন আপনার আগামী দিনের পথচলাকে আরও বাস্তবমুখী করে তোলে। শেষ করার আগে শুধু এটুকুই বলবো, টাকাকে পকেটে রাখুন কিন্তু মস্তকে নয়। লক্ষ্য অর্জনে টাকা ব্যবহার করুন ঠিকই, কিন্তু সবসময় চোখ রাখুন চারপাশের পরিস্থিতির ওপর, কারণ পরিস্থিতিই বলে দেবে আপনার সেই টাকা শেষ পর্যন্ত আপনার লক্ষ্যের দরজা খুলে দেবে কিনা। আপনার পথচলা সুন্দর হোক।